বুঝতে পেরেছি, আপনিও কাউকে না কাউকে ভালোবেসেছিলেন, তাই না? হ্যাঁ। কে স্যার? বলেন না স্যার, বলেন না। মেয়েটা কে? তোদের ম্যাডাম প্রিয়া। প্রিয়া ম্যাডামকে আপনি ভালোবাসতেন? তাহলে আপনাদের মধ্যে এত শত্রুতা কিসের? সে অনেক ঘটনা। একদিন, হেলা প্রিয়া, আমার প্রথম মাসের মাইনে দি, তোমার জন্য ছোট্ট একটা গিফট। লাগবে না, কেন? আমি ফোন নিয়ে নিয়েছি। আরে আইফোন কবে নিলে? কালকে নিয়েছি। তুমি আইফোন নিয়েছো আর আমাকে জানাওনি? হে দেখি দেখি, কে কিনে দিল? চাচাজি নাকি? না, আমার হবু বর। আমি আবার কখন কিনে দিলাম? দেখে আর কি বেরো না, তোমার বোনও কিনে দিছে তাই না? না, আমার হবু বর। এসব কি বলতে বলবো একটু? কে কিনে দিয়েছে বলো না। আমি আবল তাবল বকছি না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সামনের সপ্তাহে আমার বিয়ে। তোমার বিয়ে মানে? আমার সাথে তো তোমার বিয়ে হওয়ার কথা তাই না? বাড়িতে তো সবাই রাজি, তাহলে আবার অন্য কারোর সাথে বিয়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বোঝার তো এখানে কিছু নেই। দাও, তোমার ফোনটা দাও। দুটোই ফোন। ভেবে নাও দুটো দামই 1000 টাকা করে। তুমি কোনটা নেবে? আইফোন নেব। আর আমি কেন? সবাই আইফোন নেবে। ওইটাই, আমিও ঠিক এটাই করেছি। মানে? কিছুদিন আগে ছেলেটা আমাকে রাস্তায় দেখে। গত পরশুদিন বিয়ে প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। ছেলেটা কলেজের প্রফেসর, মাসে 1 লাখ টাকা মাইনে। আর তুমি সামান্য একটা স্কুল মাস্টার, মাসে 10,000 টাকা মাইনে। তাহলে তুমিই বলো আমি কোনটা নেব? কিন্তু প্রিয়া, আমাদের এতদিনকার ভালোবাসা, এতদিনকার স্বপ্ন, এত অনুভূতি সব ভুলে গেছে, ওই ছেলেটাকে কিভাবে বিয়ে করবা? সবাই যেইভাবে করে সেইভাবে, মালা বদল করে। আর অনুভূতি, ভালোবাসা, সেগুলো কিছুদিন একসঙ্গে থাকলে অটোমেটিক হয়ে যাবে। ভালো থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো। আসছি।